নমস্কার বন্ধুরা, আমি ডক্টর জীবন ঘোষ বর্মন। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওতে আমি চুল পাকা ও তার হোমিওপ্যাথিক যে সমাধান রয়েছে সেটা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করতে যাচ্ছি। তবে আলোচনা শুরু করার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন বা এখনো কোনো কারণে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আপনাদের আরেকবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। তো চুল পাকা প্রায় প্রত্যেকটা মানুষে চায় যে তাদের সারা জীবনেই চুলটা কালো থাক, কিন্তু কোনো কারণে চুল পেকে গেলেই তখনই কিন্তু আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, বিশেষ করে যাদের খুব অল্প বয়সে চুল পাকে। দেখুন না, 40 বছর বয়সের পরে যখন মানুষের চুল পাকতে শুরু করে সেটা স্বাভাবিক ধর্ম। এমনকি 30 থেকে 35 বছর বয়সে কিন্তু অনেক সময় দুটো একটা করে চুল পাকতে দেখা যায়, কিন্তু 20 পেরিয়ে গেলো অমনি চুল পাকা শুরু হয়ে গেল, তখনই কিন্তু এটা সমস্যার কারণ এবং চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এখন জেনে নেব চুল কেন পাকে। তো যে কোনো কালো রঙের পিছনে, সে স্কিন কালার হোক বা চুলের কালার হোক, তার জন্য দায়ী হচ্ছে মেলানিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ। তো যখন আমাদের যে হেয়ার ফলিকল গুলোর মধ্যে যে মেলানোসাইট সেলগুলি থাকে, যার কাজ হলো মেলানিন প্রডিউস করা, কোনো কারণে মেলানিন প্রডিউসের পরিমাণ যখন কমে যায় তখন কিন্তু আমাদের চুলগুলো সাদা হতে শুরু করে বা ধূসর বর্ণের হতে শুরু করে। তো এখন আমরা জানবো যে হেয়ার ফলিকল কি। তো হেয়ার ফলিকল হলো আমাদের মাথার যে চামড়ার নিচে চুলের যে শেকড়গুলি রয়েছে তার চতুর্দিকে একটা বীজ কোষ থাকে। ছবিতে দেখুন, এই কোষগুলোর ভিতরে থাকে মেলানোসাইটস, যাদের কাজ হচ্ছে মেলানিন তৈরি করে চুলকে কালো রাখা। তো যাক, এখন আমরা জেনে নেব কি কি কারণে আমাদের মেলানিন প্রডিউসিং যে রেট সেটা কমে যাচ্ছে বা বন্ধ হয়ে যায়। তো 1 নম্বর কারণ হচ্ছে জেনেটিক কজ বা হেরিডিটারি কজ বা বংশগত কজ। যাদের পরিবারের সদস্যদের এরকম হয়েছে, বাবা কাকা জ্যাঠা মাসি পিসির এরকম হয়েছে, তাদের হওয়াটাই স্বাভাবিক, তারও ট্রিটমেন্ট রয়েছে। এছাড়া অনেক সময় কিছু কঠিন রোগ, যেমন থাইরয়েডের সমস্যা, সেতি রোগের মতো অটোইমিউন ডিজিজ, এছাড়া লিভার বা ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা, এছাড়া ডেফিসিয়েন্সি যেমন রক্তাল্পতা বা অ্যানিমিয়া, এছাড়া ভিটামিন এ, ভিটামিন বি3, বি7, বি12, এছাড়া ভিটামিন সি, ভিটামিন ই, তার সঙ্গে সঙ্গে জিঙ্ক এবং সেলেনিয়ামের মতো খনিজ পদার্থের অভাব। এছাড়া যাদের চুল দীর্ঘক্ষণ রোদ পেয়ে থাকে, যারা চুল হেয়ার ড্রাইয়ের মাধ্যমে গরম করে থাকে, বা অনেকে আবার চুলকে সোজা করার জন্য বা স্ট্রেনিং করার জন্য বিভিন্ন রকম ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট ব্যবহার করে থাকে। এছাড়া যারা চুল কালো করার জন্য কলপ করে থাকে, এই কলপের মধ্যে থাকে হাইড্রোজেন পারঅক্সাইড, যে পারঅক্সাইডগুলি আমাদের যে হেয়ার ফলিকলগুলি আছে তার মধ্যে যে মেলানোসাইটস থাকে তাদেরকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এছাড়া কারণে অকারণে মেডিকেটেড শ্যাম্পু ইউজ করা, তাছাড়া যারা মানসিক অবসাদে দীর্ঘদিন ভুগছেন, হতাশা, দুঃখ দুর্দশায় ভুগছেন, তাদেরও কিন্তু চুল তাড়াতাড়ি পেকে যায়। তো আমরা এতক্ষণ জেনে নিলাম যে চুল কেন পাকে বা মেলানিন কি, এগুলো সম্বন্ধে আমাদের একটা ভালো ধারণা নিশ্চয়ই তৈরি হয়েছে। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব যে এর কি কি হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, যেগুলো মোটামুটি প্রায় 100% রেজাল্ট দিয়ে থাকে। তো তার আগে আমরা জেনে নেব যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে এই সাদা চুলকে কালো করা কিন্তু 8-10 দিনের ব্যাপার না, এটা কিন্তু লং টাইম ট্রিটমেন্ট করতে হবে, এবং তাদের ক্ষেত্রেই এটা অ্যাক্টিভ হবে যাদের বয়সটা অনেকটা কম, আন্ডার 40। তো আপনি যদি ভাবেন যে আমার বয়স 50+ হলোতে কি হয়েছে, এই ডাক্তারবাবু বলছেন এই ওষুধগুলো খেলে আমারও চুল কাঁচা হয়ে যাবে, সেটা কিন্তু ভুল। হ্যাঁ, কিছুটা চুল
পেকে যাওয়ার রেটটা কমে যেতে পারে। আর এটা 8-10 দিনের ট্রিটমেন্ট না, এটা কিন্তু 2 থেকে 3 মাস কমপক্ষে কন্টিনিউ করতে হবে। তার সঙ্গে আমাদের যে ডেফিসিয়েন্সিগুলো রয়েছে, যাদের আয়রন ডেফিসিয়েন্সি, সেটাকে ম্যানেজমেন্ট করতে হবে। যদি ভিটামিনের ডেফিসিয়েন্সি থাকে, সেগুলো ভিটামিন ডেফিসিয়েন্সিগুলো ম্যানেজমেন্ট করতে হবে। ঠিক আছে, সেজন্য আমাদের সম্যক ধারণা থাকা দরকার যে কোন কোন খাবারগুলোর মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই বা বি কমপ্লেক্স পাওয়া যায়, সেই খাবারগুলোকে আমাদের পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। তো এক্ষেত্রে প্রথম যে মেডিসিন লাইকোপোডিয়াম 200, লাইকোপোডিয়াম হচ্ছে একটা টপ রেমেডি, বিশেষ করে যাদের অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, যেটাকে আমরা বলি প্রিমেচুর গ্রেইশ অফ হেয়ার। তো লাইকোপোডিয়াম তো সবাইকে দিলে হবে না, তার সঙ্গে দেখতে হবে ওই রোগীগুলোর যদি কনস্টিপেশনের সমস্যা থাকে এবং যারা মিষ্টি খেতে বা গরম খাবার খেতে ভালোবাসে, বিশেষ করে হট ড্রিঙ্কস, এবং যাদের অন্যান্য সমস্যাগুলো যদি থাকে যেগুলো বিকেলের দিকে বৃদ্ধি পেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা লাইকোপোডিয়াম 200 দুপুরে করে দিনে 2 বার কমপক্ষে 2 মাস চালাতে অ্যাডভাইস করব। নেক্সট মেডিসিন নেট্টামিউর 200। যদি দেখা যায় যে চুল পাকার পেছনে কোনো অভাবজনিত কারণ, ভিটামিনের অভাবজনিত বা আয়রন অভাবজনিত, এছাড়া যে যারা দুর্বল প্রকৃতির পেশেন্ট হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু নেট্টামিউর 200 খুবই ইফেক্টিভ মেডিসিন। তাছাড়া এই পেশেন্টগুলি লবণ খেতে ভালোবাসে, রোদ একদম সহ্য করতে পারে না। তো তো নেট্টামিউর খুবই ডিপ অ্যাক্টিং মেডিসিন। ডোজ 2 ফোঁটা করে দিনে 1 বার 7 দিন দিয়ে আবার 15 দিন বন্ধ রেখে পরে স্টার্ট করা যেতে পারে। নেক্সট মেডিসিন ফসফরাস 200। যখন চুল পাকার সঙ্গে সঙ্গে চুল খুব পড়তে থাকে বা চুল উঠে যায়, এছাড়া মাথার যে স্কাল্প রয়েছে তার মধ্যে আলসারেশন বা খুব চুলকোয়, তখন কিন্তু এটা খুব ইফেক্টিভ মেডিসিন। তবে আমরা তাদেরকে দেব যারা ঠান্ডা খাবার খেতে ভালোবাসে, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম খুবই পছন্দ করে, এবং যারা খুবই একটা ফেয়ার লুকিং হয়ে থাকে, যাদের ঠোঁটগুলি লাল হয়ে থাকে, সে সমস্ত পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি খুবই কাজ করে থাকে। আমি বারবার বলছি যে সব ওষুধ কিন্তু সবার ক্ষেত্রে কাজ করবে না, এজন্য ভালো হয় কোনো কোয়ালিফাইড বা হোমিওপ্যাথিক বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া। যাই হোক, নেক্সট মেডিসিন সালিসিয়া 200। এটাও অল্প বয়সে যাদের চুল পাকে এবং যাদের কোনো গ্যাস্ট্রিক কমপ্লেন্টস রয়েছে, এবং তাছাড়া যাদের হাতের তলা, পায়ের তলা বা মাথা বা স্কাল খুব ঘামছে, সেক্ষেত্রে এই মেডিসিনটি খুবই ইফেক্টিভ মেডিসিন। এবং পেশেন্টের মধ্যে কিন্তু একটা কনস্টিপেশন সমস্যা এবং উইক ডাইজেশনের সমস্যা দেখা যায়। ডোজ 2 ফোঁটা করে দিনে 2 বার 7 দিন চালিয়ে কিছুদিন বন্ধ রাখার পর আবার রিপিট করার প্রয়োজন হতে পারে। নেক্সট মেডিসিন অ্যাসিড ফাস। তো অ্যাসিড ফাস যখন চুল পেকে যাওয়ার সঙ্গে সঙ্গে খুব চুল পড়তে থাকে বা খুব চুল উঠতে থাকে, তখন কিন্তু এটা খুবই ইফেক্টিভ মেডিসিন। এছাড়া আমাদের স্কাল্পের মধ্যে প্রচুর ইচিং হয় এবং বা র্যাশ হয়ে থাকে, তো এই মেডিসিনটি তাদের ক্ষেত্রেই খুব কার্যকরী ভূমিকা পালন করবে যাদের মানসিক অবসাদ বা মেন্টাল গ্রিপ, হতাশা দুর্দশায় ভুগছেন, ঘুমোতে পারছেন না, খুব টেনশনে রয়েছেন, তারপরে যদি এই সমস্ত সমস্যা ডেভেলপ হয়, সেই কারণের জন্য যদি চুল পেকে থাকে, তাহলে কিন্তু এক্ষেত্রে খুবই ইফেক্টিভ মেডিসিন। ডোজ 30 পটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 বার কমপক্ষে 1 মাস চালিয়ে যেতে হবে। এর পরবর্তীতে আমরা হায়ার পোটেন্সি ইউজ করব না তার কমপ্লিমেন্ট ইউজ করব, সেটা অ্যাকর্ডিং টু সিমটমস ডিপেন্ড করবে। নেক্সট মেডিসিন ভিঙ্কা মাইনর। এই ওষুধটি তখনই খুব কার্যকরী ভূমিকা পালন করবে যখন আমাদের চুল পাকার সঙ্গে সঙ্গে চুলে জট থাকবে এবং স্কাল্প আলসারেটেড থাকবে, সেক্ষেত্রে কিন্তু ভিঙ্কা মাইনর খুবই ইফেক্টিভ মেডিসিন। এটা চুল পাকা রোধের সঙ্গে সঙ্গে আমাদের স্কাল্পের যে স্কিন প্রবলেম রয়েছে সেটাকেও কারেকশন করে দেয়। তো বন্ধুরা, এছাড়াও আরও অনেক ওষুধ রয়েছে, কিন্তু সেগুলো নিয়ে বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাছাড়া আমাদের দীর্ঘদিন চিকিৎসা করার সুবাদে যেগুলোর ওষুধে ভালো রেজাল্ট পেয়েছি, সেগুলো নিয়েই কিন্তু আমি এখানে আলোচনা করলাম। এছাড়া কিছু মাদার টিংচার রয়েছে, যেমন
আর্নিকা মাদার টিংচার, জাবরন্ডি মাদার টিংচার, আমলা মাদার টিংচার, যেগুলিকে আমরা নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথায় ব্যবহার করতে পারি। এটা প্রায় প্রত্যেকদিন সকালবেলা আমরা তেলটাকে মাথায় বিশেষ করে হাতের মধ্যে নিয়ে আঙুলের ডগা দিয়ে এইভাবে পুরো মাথায় ম্যাসাজ করে তার 2 থেকে 3 ঘন্টা পরে আমরা সেটাকে ওয়াশ করে নেব। তো বন্ধুরা আবার বলছি, শুধু ওষুধই যথেষ্ট নয়, তার সঙ্গে ম্যানেজমেন্ট এবং যে ডেফিসিয়েন্সিস রয়েছে, যেমন আয়রন ডেফিসিয়েন্সি, ভিটামিন ডেফিসিয়েন্সি, যেগুলো আমি আগে বলেছি আবার রিপিট করলাম, সেগুলো কিন্তু কারেকশন করে নিতে হবে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন। এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।